ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে দেশে বিদেশে সক্রিয় হয়ে উঠেছে প্রায় 1000 হুন্ডি চক্র। বৈধ চ্যানেলে অর্থ না পাঠিয়ে প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের হুন্ডিতে লেনদেনে রীতিমতো উৎসাহও দিচ্ছে এসব চক্রের সদস্যরা। আর এর মাধ্যমে অর্থনীতির জন্য বিপদ বাড়িয়ে তোলা হচ্ছে। এই অবস্থায় রেমিটেন্স নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। হুন্ডি বন্ধে কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি কেবল। আলোচনা করব হুন্ডি বন্ধে রেমিটেন্স বাড়ানো সম্ভব এই বিষয়ে। আর আমাদের সঙ্গে আছেন সীমান্ত ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, আরও যুক্ত আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। দুজনকেই স্বাগত। আমি শুনবো আপনাদের কাছ থেকে, আলোচনা করব, হুন্ডি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সহকর্মীর বানানো একটি প্রতিবেদন এই বিষয়ে, সেটি দেখে নেব। দর্শক, আমাদের সহকর্মী আদিত্য আরাফাত একটি প্রতিবেদন বানিয়েছেন এই হুন্ডি যে সম্প্রতি সময়ে যেটি বেড়েছে সেটি নিয়ে, সেটি আগে দেখে নেব, ফিরছে আলোচনায়। অষ্টম শতাব্দীতে চীন থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সিল্ক রুটে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। ডাকাতির ভয়ে সেই সময় নগদ অর্থ বহন করা নিরাপদ ছিল না। তখন থেকেই হুন্ডির প্রসার। বাংলাপিডিয়ার তথ্য বলছে 1800 শতকের শেষের দিকে বাংলায় আধুনিক ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি হয়। 19 শতকের প্রথমার্ধে ভাটা পড়ে হুন্ডি ব্যবস্থার। হুন্ডি একসময় বৈধ হলেও এখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই তা অবৈধ। বছর দুয়েক আগে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে জানিয়েছেন, দেশে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে এসেছে 51% আর হুন্ডিতে 49%। গোয়েন্দা তথ্য রয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে বিদেশে মাঠে নেমেছে প্রায় 1000 হুন্ডি চক্র, যারা প্রবাসী ও দেশে তাদের স্বজনদের হুন্ডির মাধ্যমে লেনদেনে উৎসাহ দিচ্ছেন। অস্থিরতাকে কাজে লাগিয়ে প্রবাসীদের মাঝেও ক্ষোভ তৈরি করা হচ্ছে। হুন্ডি চক্রকে প্রমাণসহ আইনের আওতায় আনতে কাজ করছে অর্থ পাচারের তদন্তকারী একাধিক প্রতিষ্ঠান। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর মনে করেন, পরিস্থিতি উত্তরণের জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। হুন্ডি ঠকাইতে হলে পরে আমাকে দেশের অভ্যন্তরে পরিবেশটাকে ঠিক করতে হবে। আমি যেটা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে বা সময়টা পার করছি আমরা, অশান্ত পরিবেশ, সেটা হুন্ডির জন্য যথেষ্ট উর্বর সময়। মানি লন্ডারিং আইনে হুন্ডিতে লেনদেনে জড়িত থাকার শাস্তি 10 বছর, পাশাপাশি বাজেয়াপ্ত হতে পারে সম্পদ। অল্টারনেটিভ চ্যানেল যেটা আছে, ইনফরমাল চ্যানেল, সেটা কিন্তু আইনত বৈধ না। ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা হয়তো খতিয়ে দেখতে পারে যে আসলে কিভাবে টাকাটা কার কাছে আসলো, কার মাধ্যমে পাঠালো, টাকাগুলো কার কাছে গেল। হুন্ডির মাধ্যমে আসা অর্থের উৎস বৈধ নয়। দুদকের কাছেও তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, যার শাস্তি 10 বছরের জেল। হুন্ডির মাধ্যমে টাকার লেনদেন এটা সরকারি হিসাব মতো আসে না, এই টাকা বৈধ না। তাই আমরা সকলকেই সবসময় বলি আইন মেনে চলার জন্য। হুন্ডিতে দেশে অর্থ পাঠালে প্রবাসীদের কোনোই লাভ নেই, উল্টো ক্ষতি দেশের অর্থনীতির। বাড়তে পারে মূল্যস্ফীতি, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশে থাকা প্রবাসীদের স্বজনদের উপরও। তাই হুন্ডি লেনদেনের মতো অপরাধে না জড়িয়ে নিজের এবং পরিবারের সদস্যদের আইনি ঝামেলা এড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুজনকেই আবারও স্বাগত। শুনছিলাম আমরা আমাদের সহকর্মীর যে প্রতিবেদন, সেগুলোতে কিছু আশঙ্কার কথা বলা হয়েছে। মূল্যস্ফীতি বাড়া বা অর্থনীতি অস্থিতিশীলতার যেই বিষয়টি বলা হচ্ছে, সেই শঙ্কা সেগুলো তো রয়েছে। যদি সাধারণভাবে জানতে চাই মোখলেসুর রহমান, আপনার কাছে শুরুতে, যে এই হুন্ডির কথা বহু বছর ধরে আলোচিত হচ্ছে, আদৌ কি এটি বন্ধ করা সম্ভব? অ্যাকচুয়ালি হুন্ডি বিজনেসটা, এই ব্যবসাটা অনেক পুরনো ব্যবসা, আজকের ব্যবসা না। সময় হুন্ডি ব্যবসা লিগালি রিকগনাইজড, গ্লোবালি এখন হুন্ডি ব্যবসা ইটস মোস্ট অফ দ্য কান্ট্রিতে এটা ইলিগাল। এবং এই হুন্ডি ব্যবসার প্রথম যেটা কারণ, দুইটা কারণ কেন হুন্ডি ব্যবসা এক্সপ্লোর করছে বা এত বৃদ্ধি পাচ্ছে। সেটা প্রথম কারণ হলো স্পিড, দ্য রিসিভার এন্ডে যে টাকাটা পাচ্ছে সে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। আর একটা হলো রেট। আমাদের এই দুটোকে কিভাবে আমরা ঠিক করব সেটা আমাদের।
তো এখন হুন্ডি এই বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন সেখানে এটাকে ক্যাপিটালাইজ করছে হুন্ডি ব্যবসায়ীরা, এবং আমাদের বহির্বিশ্বে আমাদের যে আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেইটার একটা ব্যাড ইম্প্যাক্ট আছে ইকোনমিতে অ্যাজ ওয়েল অ্যাজ এই রেমিটেন্স বিজনেস। এখন বাংলাদেশ সরকার কিন্তু অনেক আগে থেকেই রেমিটেন্স নিয়ে অনেক কাজ করেছে, সেখানে ইনসেন্টিভাইজ করেছে। মাঝখানে ডলারের রেটটা একটা একটু ডিফারেন্ট ভাবে ছিল, সেটা এখন মোটামুটি মার্কেট বেসড হয়েছে। তারপরও আমি বলবো যে এখানে আমাদের কাজ করার একজন বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে লোক থাকে বাইরে যারা কাজ করছে প্রবাসী, তার মধ্যে 80 to 90% কিন্তু আনস্কিল, এবং এই আনস্কিলরা এরা যে এদের পরিবার এখানে থাকে, এখানে তারা পরিবার চালানোর জন্য যে টাকা পয়সা পাঠাতে হয় সেটা পায়। এখন সে সবসময় চাবে তার রেট ভালো, দ্বিতীয়ত তাড়াতাড়ি যাতে তার পরিবারের কাছে টাকাটা পৌঁছায়। এই ক্ষেত্রে আজকের থেকে 21 আর 22 সালে আমাদের তদানীন্তন ফাইন্যান্স মিনিস্টার কিন্তু একটা ডেটা প্রডিউস করেছে, অ্যারাউন্ড 51% ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসে, আর বাকি 49% আপনার হুন্ডির মারফতে বা ইনফর্মাল চ্যানেলে আসে। গ্লোবালি এই ব্যবসাটা খুবই রমণীয়, এখানে ট্যাক্স ফাঁকি দেওয়া, ট্যাক্স ইভেশন করা, সবকিছু মিলে। আমাদেরকে এখন ইমিডিয়েটলি যেটা ফোকাস করতে হবে যে এটা যেটা আমি যেটা বললাম একটা স্পিডি। মুখলেসুর রহমান জি, আমি বুঝতে পেরেছি আপনার কথা, শুনবো এই সমাধান সম্বন্ধে বা আপনাদের পরামর্শ দুজনের আরো। এবারে মইদুল ইসলাম আপনার কাছে যেতে চাই, আপনি দুদকের মহাপরিচালক ছিলেন। দুদক এই ক্ষেত্রে নতুন করে বা আরো কঠোর কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয়? জি ধন্যবাদ। এই যে আপনার হুন্ডির ব্যাপারটি যেটি বলা হচ্ছে যে এটি অতি পুরাতন এবং একটি ব্যবসা, কিন্তু যেহেতু এখন বেআইনি হয়ে গেছে সুতরাং এখন আর ব্যবসা বলবার তো উপায় নেই, এটি একটি অপরাধ এবং মানি লন্ডারিং আইনে অপরাধ। মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019 সালে হয়েছে। সেই বিধিমালায় আপনার এই যে হুন্ডির ব্যাপারগুলো অনুসন্ধান তদন্ত করবার দায়িত্ব দেয়া আছে এনবিআর এবং সিআইডি কে। তো আমরা আজ পর্যন্ত হুন্ডি নিয়ে কাজ কারবার করতে খুব একটা দেখলাম না। আপনার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তাদের নানান রকম তৎপরতার কথা শুনি, কিন্তু হুন্ডি নিয়ে যে খুব একটা কিছু করা হয়েছে সেটা দেখি না। আর একটা হলো যে আপনার দুদকের কথা বলছেন, দুদক অবশ্যই পারে, কিন্তু দুদকের ঘাড়েই সবকিছু চাপিয়ে দিলে তো হবে না। এটা যেহেতু মানি লন্ডারিং বিধিমালায় সুস্পষ্টভাবে এনবিআর এবং সিআইডি কে দায়িত্ব দেয়া আছে, তাদেরই তো কাজ করবার কথা। আর বিদেশি রেমিটেন্স যারা আমাদেরকে পাঠান, যারা এখান থেকে যান, তাদের প্রতি আমাদের এখানে যে আচরণগুলো করা হয় সেই আচরণগুলো তাদের প্রতি খুব একটা আমার মনে হয় ভালো রকমের আচরণ হয় না। আমার মনে হয় তাদেরকে সহজেই আপনার গুজব দিয়ে প্রভাবিত করা যায় সরকারের বিরুদ্ধে। তা আরেকটি হলো যে গুজব ছড়ানোর যে ব্যাপার, সেই ব্যাপারেও আমরা কোন রকম প্রতিবন্ধকতা দেখছি না। মইদুল ইসলাম বুঝতে পেরেছি আপনার কথা, অর্থাৎ সবগুলো সংস্থা বা সব পক্ষকে আসলে আরো বেশি কার্যকর এবং সক্রিয় এবং সমন্বয়ের যে বিষয়টা, সেটাও আমার মনে হয় প্রয়োজন হচ্ছে। দুজনেই থাকুন আমার সাথে, একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবার নিশ্চয়ই হুন্ডি নিয়ে কথা হবে। বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক তালিকাতায় ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের সাথে আজকে আছেন মুখলেসুর রহমান এবং মইদুল ইসলাম। আলোচনা করছি আজকে হুন্ডি বন্ধ করে রেমিটেন্স বাড়ানো সম্ভব এই বিষয়ে। দুজনকে আবারও স্বাগত। মুখলেসুর রহমান, আপনার কাছে এবারও শুরু করতে চাই আপনাকে দিয়ে। ডলারের দাম ছাড়া হলো বাজারের উপরে, রেমিটেন্স কিন্তু আমরা বাড়তে দেখছি না, সেটি কেন হচ্ছে? প্রথমত আমরা যদি লাস্ট 6 মান্থসের রেমিটেন্স ফ্লো দেখি, প্রায় 2.22 বা 2.5 পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, কিন্তু লাস্ট এই যে আমাদের জুন মাসে ঈদের সময় একটা ভালো রেমিটেন্স এসেছে, রেট এবং ইনসেন্টিভাইজ করা হয়েছে।
এরপরে হঠাৎ করে এই লাস্ট কোথায় আছে গতকালকের যে ফিগার আছে $1.65 মিলিয়ন এসেছে, which is অনেক কম, বাট লাস্ট 6 মান্থসে কিন্তু আমাদের 2 উপরে ছিল। এখন এটার কারণটা কি? একটা মেইন কারণ যেটা হলো যে আমাদের এই বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশে, সেটা অনেকখানি ইম্প্যাক্ট করেছে, এবং গুজব বা যারা এটাকে বেনিফিশিয়ারি গ্রুপ যারা, তারা এটাকে নিয়ে অনেক নাকচার করছে থ্রু মিডিয়া, which is ফেসবুক, ইউটিউব। এইখান থেকে আমাদেরকে এটার জন্য আমাদের প্রতিকার হলো, প্রথমে হলো আমাদের যে মিশন গুলা বা এমবাসি গুলা বা দূতাবাস গুলা আছে, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে, আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, কার্যকর ভূমিকা আছে। এবং সাথে যারা ব্যাংকগুলা কাজ করছে, শুধু রেট না, যাতে ইমিডিয়েট টাকাটা একজন প্রবাসী পেয়ে যায় তার পরিবার, সেটা আরেকটু সহজীকরণ করা নিয়মগুলো। জি, ধন্যবাদ আপনাকে। মইদুল ইসলামের কাছে যেতে চাই। আপনি সমন্বয়ের কথা বলছিলেন, এর বাইরে আর কোনো পরামর্শ থাকবে কিনা আইনি বা বৈধ পথে, যাই বলি না কেন, রেমিটেন্স দেশে প্রেরণের? না, এই মুহূর্তে যে আমাদের সংকটটা আর কি, সেটা দূর করবার জন্য আমার সহ আলোচক যেটি বললেন সেটার সাথেই সহযোগ আমি করি। সেটা হলো যে আপনার দেশপ্রেম জাগাতে গেলে যারা আপনার রেমিটেন্স পাঠায় তাদের প্রতি আমাদের আচরণটা একটু ভালো করার, উন্নত করা। আর একটা হলো যে বাইরের দেশে আমাদের যে সমস্ত হাই কমিশন এবং আপনার আছে, এম্বাসি আছে, তারা যাতে করে ওখানকার নাগরিক, আমাদের নাগরিক যারা প্রবাসী আছে তাদের সাথে একটু ভালো আচরণ করেন এবং তাদের অভাব অভিযোগগুলো শোনেন, তাহলে ওইটা হবে। আর একটা হলো যে হুন্ডি বন্ধের জন্য এটি একটি অপরাধ, এই অপরাধ দমন করবার জন্য যাদের উপরে দায়িত্ব অর্পণ করা আছে আইনে, তারা যদি ঠিকভাবে কাজ করেন, তাহলে আমার মনে হয় যে অনেকটাই সংকটটা দূর করা যাবে। জি, মোখলেসুর রহমান এবং মইদুল ইসলাম, দুদকের সাবেক মহাপরিচালক, আপনাদের দুজনের সাথে আলোচনা করে যেটি বোঝা গেল যে সমন্বয়হীনতা একটি বড় কারণ, এবং সমন্বয় যেটি করা সবগুলো সংস্থার মধ্যেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসীদের প্রতি যে আমাদের যেই আচরণ বলি বা যাই বলি না কেন, যে প্রবাসীদের প্রতি আরও বেশি আন্তরিক হওয়া, তাদের আস্থা অর্জন করা, দেশের প্রতি তাদের যে টান সেটির আরও মূল্য দেয়া, এবং তাহলেই মনে হয় কিছুটা হলেও এই হুন্ডি যে সমস্যা বা সংকট যাই বলি না কেন, সেটির কিছুটা হলেও সমাধান মিলবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে টালিখাতায় যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।